আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে এমন একটি অধ্যায়ের অঙ্ক করব যে অধ্যায়টি খুবই সহজ। মাত্র 3টা সূত্র জানা থাকলেই তোমরা সম্পূর্ণ অধ্যায়টি আয়ত্তে নিয়ে আসতে পারবে। তাহলে চলো শুরু করি। এই অধ্যায় থেকে পরীক্ষায় অবশ্যই এবং অবশ্যই প্রশ্ন থাকবে এবং অন্যান্য অধ্যায়ের তুলনায় এই অধ্যায়টি খুবই সহজ। এই অধ্যায়টির শুরুতে আমাদেরকে 3টা সূত্র শিখতে হবে। একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং মধ্যক, আর অপরটি হলো প্রচুরক। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ইকুয়াল টু a প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। প্রচুরক equal to L plus F1 divided by F1 plus F2 into H। এখন হয়তো তোমাদের সবার মনে প্রশ্ন জেগেছে, এখানে এ দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, এফ আই ইউ আই দ্বারা কি বোঝায়, এইচ দ্বারা কি বোঝায়। এখানে দেখো মধ্যকের ক্ষেত্রে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এফ এম দ্বারা কি বোঝায়, এইচ দ্বারা কি বোঝায়, এল দ্বারা কি বোঝায়, এখন আমরা সবগুলো জানবো। এখানে এ হলো আনুমানিক গড়, এন হলো গণসংখ্যা, এইচ হলো শ্রেণী ব্যক্তি, এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখবো যে মধ্যকের ক্ষেত্রেও এল আছে, প্রচুরকের ক্ষেত্রেও এল আছে। যখন আমরা মধ্যক বের করব তখন এল ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যখন প্রচুরক বের করব তখন এল ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। যখন আমরা অঙ্ক করব তখন বিষয়টি আরো ক্লিয়ার হবে। এফ সি ইকুয়াল টু মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এফ এম ইকুয়াল টু মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ ওয়ান ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এফ টু ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে চলো অঙ্ক করার চেষ্টা করি। এখানে দেখো তোমাদের জন্য একটি বোর্ড প্রশ্ন লিখে রেখেছি আগে থেকে। প্রশ্নে কি বলা হয়েছে, নিচে 70 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিবেশন দেয়া হলো, শ্রেণী ব্যক্তি দেয়া আছে এবং গণসংখ্যা দেয়া আছে। বলছে যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে প্রচুরকের সূত্রটা জানা লাগবে। আমরা প্রচুরকের সূত্র একটু আগেই শিখে আসছি। তাহলে চলো, যেহেতু বলছে প্রচুরক নির্ণয় করো, আমরা প্রথমে কি লিখবো, এখানে একটু খেয়াল করো তো, এখানে সর্বাধিক গণসংখ্যা কোনটি, 25, সর্বাধিক বার আছে 25, তাহলে লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে 25,
যা 25 কোন শ্রেণীতে আছে? 48 থেকে 53 এই শ্রেণীর মধ্যে আছে। তাহলে লিখবো যা 48 থেকে 53 শ্রেণীতে। রাইট। অতএব আমরা লিখতে পারবো প্রচুরক শ্রেণী কত? 48 থেকে 53। ওইটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। এখন ওইখানে একটু খেয়াল করো তো, আমরা কি শিখে আসছি? আমরা জানি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L মানে কি? L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। ওইটা যদি হয় প্রচুরক শ্রেণী, তার নিম্নসীমা কত? 48। রাইট। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 25 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 18। কত থাকবে? 25 থেকে 18 যদি বিয়োগ করে দেই তাহলে 7। F2 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানে কত থাকবে? 17। তোমরা ক্যালকুলেটরে তুলে দেখে নিতে পারো। H ইকুয়াল টু শ্রেণী ব্যক্তি। এখানে দেখো তো 30 থেকে 35, 30 সহ আমাদের কাউন্ট করতে হবে। 30, 31, 32, 33, 34, 35, তার মানে 6 শ্রেণী ব্যক্তি কত? 6। সবগুলো লেখা শেষ। তাহলে এখানে মানগুলো যদি আমরা ইনপুট করে দেই তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। L কত? 48 যোগ F1 কত? 7, F1 7 প্লাসের প্লাস F2 17 ইন্টু H 6। তাহলে দেখো তো 48 যোগ 17 যোগ 7 কত আসে? 24। উপরে আছে 7 ইন্টু 6। যোগ বিয়োগ গুণ ভাগ এরকম যদি থাকে, ক্যালকুলেশন করার সময় এরকম যদি আমরা পাই, তবে প্রথমত আমাদের গুণ এবং ভাগের কাজ করতে হবে, তারপর যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। এখানে দেখো গুণ এবং যোগ আছে, তাহলে প্রথমত আমরা গুণের কাজ করব, তারপরে যোগের কাজ। 48 যেভাবে আছে ওইভাবে লিখলাম। 7 6 এর সাথে গুণ আকারে আছে, ওইটা কিন্তু উপরের সংখ্যা। আলটিমেটলি 6 কিন্তু উপরের সংখ্যা, 6 এর নিচে মনে মনে 1 আছে, 1 কে আমরা ধরি না। তাহলে 6 ইন্টু যদি 7 করি তাহলে কত আসবে? 42। নিচে আছে 24, ওইটাকে যদি লসাগু নেই 24, 24 ইন্টু 48 যদি করি, একটু দেখো তো 24 ইন্টু 48 কত আসে? 1152। 1152 যোগ 42। আশা করি সবাই লসাগু নিতে পারো। তাহলে এখানে দেখো 1152 যোগ 42 কত আসে? 1194 ডিভাইডেড বাই 24। 1194 ডিভাইডেড বাই 24 যদি করি তাহলে আসবে 49.75। এটাই আমাদের আনসার। তারা বলছে প্রচুরক নির্ণয় করো, তাহলে আমাদের প্রচুরক হবে 49.75। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বরে কি বলছে? প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো।
উপরে যে উপাত্তটা দেয়া আছে ওইটা থেকে আমাদের মধ্যক বের করতে হবে। তবে মধ্যক বের করার আগে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাও লাগবে, কারণ আমরা মধ্যকের সূত্র শিখে আসছি L plus n/2 minus fc into h/fm। তাহলে চলো করি। মধ্যক বের করার ক্ষেত্রে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। এটা হলো শ্রেণী ব্যক্তি, ওইখানে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো তো প্রশ্নে শ্রেণী ব্যক্তি 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। গণসংখ্যা কত দেয়া আছে? 3, 10, 18, 25। 3, 10, 18, 25, 8, 6। যেভাবে আছে ওইভাবে লিখলাম। ক্রমযোজিত গণসংখ্যা একটু খেয়াল করো। ক্রমযোজিত গণসংখ্যা, এখানে গণসংখ্যা আছে 3, ক্রমযোজিত গণসংখ্যার গড়ে 3 লিখলাম। তারপরে ওই 3 আর ওইখানে আছে 10 যোগ করে দিতে হবে 13। ওই 13 এবং ওইখানে আছে 18 যোগ করে দিতে হবে। 13 যোগ 18 কত আসে? 31। এখানে 31 পেয়েছি, 31 যোগ 25 করে দিতে হবে, তাহলে পাবো 56। 56 যোগ 8 করে দিতে হবে 64। 64 যোগ 6 তাহলে কত আসবে? 70। ক্রমযোজিত গণসংখ্যা মানে লাস্ট গড়ে গিয়ে আমার টোটাল গণসংখ্যাটা আসবে। ওইখানে যদি সবগুলা গণসংখ্যা যোগ করি তাহলে কত আসবে? 70। ক্রমযোজিত গণসংখ্যা দেখেই আমরা বুঝতে পেরেছি, এবং প্রশ্নেও দেয়া আছে নিচে 70 জন শিক্ষার্থী, তার মানে 70। তাহলে এখন কি লিখবো? এখানে n ইকুয়াল টু কত? 70। তাহলে n/2, n এর মান কত? 70 ডিভাইডেড বাই 2 কত আসে? n/2 ইকুয়াল টু 35। সুতরাং 35তম পদের মানটাই হবে মধ্যক। এখানে আছে টোটাল 70 গণসংখ্যা, তার মধ্যকটা হবে 35তম পদ যেটা আছে ওইটাই। তাহলে লিখে দাও, সুতরাং 35তম পদের মান হবে মধ্যক। ওকে ফাইন। অতএব আমরা লিখতে পারি মধ্যক শ্রেণী ওইখানে একটু খেয়াল করো তো ক্রমযোজিত গণসংখ্যার দিকে। এখানে 3 আছে, ওইখানে 13, ওইখানে 31। 70 এর অর্ধেক কত হবে? 35। ওইখানে পেয়েছি 31, তার মানে এখানে অর্ধেক নেই। ওইখানে আসলে আমরা 35 পাবো, তার মানে অর্ধেক। অর্ধেক যদি পাই ঠিক শ্রেণী ব্যক্তির গড়ে আসবো। শ্রেণী ব্যক্তি 48 থেকে 53 আছে, ওইটা হবে মধ্যক শ্রেণী। প্রথমত আমাদের বের করতে হবে অর্ধেক কোথায় আছে। অর্ধেক এখানে পাবো। এখানে যদি অর্ধেক পাই ঠিক সোজাসুজি শ্রেণী ব্যক্তির গড়ে আসবো। শ্রেণী ব্যক্তির গড়ে আসলে আমরা যে শ্রেণীটা আছে ওইটা হলো আমাদের মধ্যক শ্রেণী। কত আছে মধ্যক শ্রেণী? 48 থেকে 53। 48 থেকে 53, রাইট? এখন আমাদের কি করতে হবে? আমরা শিখে আসছি মধ্যক নির্ণয়ের সূত্র, আমরা জানি। লিখো
আমরা জানি এল প্লাস মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, রাইট? যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে আমি এসএসসি এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহায়তা করব। তোমাদের গণিতের সব অধ্যায় কভার করে দিব ইনশাল্লাহ। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। তাহলে চলো এটি করে নেই। এখানে এল ইকুয়াল টু কত? এল যেহেতু আমি মধ্যক বের করতেছি, তার মানে এল ইকুয়াল টু হবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কত? 48 থেকে 53, রাইট? তাহলে 48 হবে নিম্ন সীমা, ওইটা হলো তো উচ্চ সীমা সর্বোচ্চ, ওইটা হলো নিম্ন সীমা 48। এখানে আমার কি এন বাই টু, এন বাই টু দেখো তো একটু উপরে দেখো 35 বের করে আসছে, রাইট? তাহলে এফসি, এফসি মানে কি বোঝায়? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। 48 থেকে 53 ওইটা হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর, একটু খেয়াল করো তো, 48 থেকে 53 ওইটা হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর, ওইটা যদি মধ্যক শ্রেণী হয়, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, ওইটা আমাদের মধ্যক শ্রেণী, ওইটা হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 31, 31। তাহলে এফসি ইকুয়াল টু কত লিখবো? 31। এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এখানে আছে মধ্যক শ্রেণী, ওইটা মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণী যদি ওইটা হয়, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হবে 25। তাহলে আমাদের আরো জানা আছে এইচ, এইচ মানে হলো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি 30 থেকে যদি 35 হয়, তাহলে শ্রেণী ব্যাপ্তি 6, 30 সহ কাউন্ট হবে। তাহলে আমাদের আর কিছুই অজানা নেই। তাহলে এল এর মান বসিয়ে দাও। এল 48 যোগ এন বাই 2 এর মান আমরা বের করে আসছি 35 বিয়োগ এফ সি এর মান 31 ইন্টু এইচ এর মান 6, এফ এম এর মান কত? 25। এখানে দেখো তো 48 প্লাস 35 থেকে যদি 31 বিয়োগ করে দেই, তাহলে কত থাকবে? 4। 35 থেকে 31 বিয়োগ করে দিলে 4 ইন্টু 6 ডিভাইডেড বাই 25। তাহলে দেখো তো, আগে বলছি আমাদের আগে গুণের কাজ করতে হবে। 48 যোগ 4 ইন্টু 6, 24 ডিভাইডেড বাই 25। তাহলে এখান থেকে লসাগু হতো 25, 25 ইন্টু 48 যদি গুণ করি, 25 ইন্টু 48, 1200 যোগ 24। আশা করি সবাই লসাগু নিতে পারো। 25, 1224, 1224 ডিভাইডেড বাই 25। তাহলে কত আসবে? 48.96, 48.96। ওইটাই হবে আমাদের নির্ণয় মধ্যক। সুতরাং নির্ণয় মধ্যক 48.96, এটাই অ্যান্সার। তাহলে চলো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয় তা একটি অঙ্কের মাধ্যমে জানার চেষ্টা করি। দেখো, আমি একটি তোমাদের জন্য আগে থেকেই বোর্ড প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নে বলা হয়েছে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো। ওইটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে।
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে 5টি কলাম আঁকতে হবে। তাহলে চলো 5টি কলাম এখানে, ওইখানে শ্রেণী ব্যক্তি, ওইখানে হবে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি, xi। গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, fi। দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি ui equal to xi minus a divided by h fi into ui। তাহলে দেখো ওইখান থেকে আমরা শ্রেণী ব্যক্তিগুলো লিখে নেই। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখন শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করব, শ্রেণী ব্যক্তি কত আছে, 31 যোগ 40 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করব, 35.5। আবার ওইখানেও 41 যোগ 50 2 দ্বারা ভাগ করব, ডিভাইডেড বাই 2, 45.5। এভাবে তোমরা করে নিবে। 55.5। ওইখানে দেখো গণসংখ্যা আছে 6, 8, 12, 22, 5, 7। ওই গণসংখ্যাগুলো লিখে নেই 6, 8, 12, 22, 5 এবং 7। দাব বিচ্যুতি কিভাবে লিখব, প্রথমত ওইখানে গণসংখ্যা কত আছে সবগুলো যোগ করে দেখবো আমরা, 60 আসে। টোটাল গণসংখ্যা কত, 60। তাহলে 60 এর অর্ধেক কত, 30। ওইখানে যদি আমরা 6, 8 কত হয়, 6 যোগ 8 14 যোগ 60 এর অর্ধেক 30। আমাদের অর্ধেক কোন জায়গায় আছে বের করতে হবে। ওইখানে আসলাম, কত হলো 14 যোগ 12 26। তার মানে এখানে আমার 30 আছে, 22। এইখানে আমার অর্ধেক টু পাবো। ওই ঠিক সোজাসুজি যে মধ্যমানটা আছে ওইটা এ, ওইটা হবে কি আমাদের এ। তাহলে ওইটা ঠিক সোজাসুজি দাব বিচ্যুতির করে গিয়ে লিখবো 0, উপরের দিকে মাইনাস দিব, -1, -2, -3, নিচের দিকে +1 2 3, এরকম ভাবে 1 2 প্লাস দিলাম না, কারণ এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এটি একটি ধনাত্মক সংখ্যা। উপরের দিকে গেলে মাইনাস, নিচের দিকে হলে প্লাস, ঠিক সোজাসুজি আমরা 0 বসাবো দাব বিচ্যুতির করে। ওইখানে আমি যে ফর্মুলাটা লিখেছি ui = xi - a divided by h, আমরা যদি xi এর জায়গায় xi যদি বসাই 35.5 মাইনাস a 65.5 ডিভাইডেড বাই h, এখানে পার কত শ্রেণী ব্যক্তি, h মানে হলো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি আছে 10। যদি বসাই ঠিকই আমরা এভাবে পাবো, কিন্তু আমি সহজে বলে দিলাম যেখানে আমরা শ্রেণী মধ্যমান পাবো ঠিক ওই সোজাসুজি দাব বিচ্যুতির করে গিয়ে 0 বসাবো এবং উপরের দিকে -1 2 3 এরকম ভাবে চলতে থাকবে, নিচের দিকে হলে +1 2 3 4 এরকম ভাবে fi into ui। এখন দেখো ওইটা হলো fi, ওইটা হলো ui, ওই দুইটা যদি গুণ করে দেই 18 মাইনাসের 16 মাইনাসের 12, ওইটা হবে 0 গুণ 22, তার মানে 0 5 7 into 2 14 সামেশন fi ui ইকুয়াল টু, ওইটা ক্যালকুলেশন যদি করি এখানে আছে 18 মাইনাসের 18 মাইনাসের 16 মাইনাসের 12 12 16 18, টোটাল মাইনাসের 46 আসবে। -46 যোগ এখানে আছে 5 14 19
19 কত মাইনাসের 27, রাইট। ক্যালকুলেশন করে যত আসবে ওইটাই হলো আমাদের সামেশন এফআই ইউআই। তাহলে এখন আমরা জানি, সুতরাং গড় ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ, রাইট। আমরা আগে শিখে আসছি। এখানে এ মানে কি বোঝায়? এখানে এ হলো আনুমানিক গড়। আনুমানিক গড় আমরা কত বের করেছি? 65.5। এ ইকুয়াল টু 65.5 লিখলাম। সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই কত পেয়েছি? মাইনাসের 27। এন হলো গণসংখ্যা, গণসংখ্যা কত? 60। এইচ হলো শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি কত? 31 থেকে 40 যদি আসি তাহলে গণসংখ্যা কত হবে? 10, রাইট। তাহলে ওইখানে যদি আমরা মানগুলো ইনপুট করে দিই তাহলে আমরা আলটিমেটলি ফলাফলটা পেয়ে যাব। 65.5 যোগ সামেশন এফআই ইউ এর মান হবে 27 মাইনাসের ইন্টু এইচ এর মান হবে 10, এন এর মান হবে 60। ওইখানে দেখো তো 65.5 যোগ ওইটা হলো উপরের সংখ্যা, তাহলে আগে গুণের কাজ করতে হবে। তাহলে উপরে আসবে মাইনাস 270 ডিভাইডেড বাই 60। ওইখানে যদি লসাগু নেই 60, 65.5 ইন্টু 60 কত আসবে? 3930। ওইখানে প্লাস আছে, ওইখানে মাইনাস, যেহেতু এখানে প্লাস ওইখানে মাইনাস, তাহলে ওইখানে হবে মাইনাস। ওইটা ভাগ ওইটা যদি করি তাহলে 1, উপরের সাথে যদি গুণ করে দেই তাহলে 270 হবে। আবার বুঝাই চলো, লসাগু নিলাম 60 ইন্টু 65.5 3930 আসছে। 60 ভাগ 60 যদি করি 1 আসবে। 1 এর সাথে উপরের সংখ্যাটা যদি গুণ করি 270 আসবে। এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে এখানে অবশ্যই মাইনাস আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? বিয়োগ 270 ডিভাইডেড বাই 60। আলটিমেটলি আমাদের উত্তর আসবে 61। ওইটাই হবে আমাদের আনসার। তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা আমরা শিখলাম। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।